উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো তোমরা তো জানোই বাড়িতে এসেছি, ওই যে পিছনে মাকে দেখা যাচ্ছে, এই যে ব্রাশ করছে। তো বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো বাবু ঘুমাচ্ছে ঘরে, আমি উঠলাম আর কি, এখন ব্রাশ করবো। তো তোমরা দেখতে থাকো বাকি ব্লগটা। তো এই যে দেখতে পাচ্ছ উঠোনে মাঝখানটাতে আমি এখানে দাঁড়িয়ে আছি আর কি, ঘরের ভিটির মধ্যে। এটা আসলে আমাদের রান্নাঘর ভেঙেছে, তো সেই রান্নাঘর উঠাচ্ছে। আগে তো রান্নাঘরটা ছিল কাঁচা, তো এই বেশ কয়েকদিন আগে রান্নাঘরটা ভেঙে দিয়েছে। দেখো চারিদিকে ছাড়ানো ছিটানো আছে আগের টিনের বেড়াগুলো, আর এখানে কিন্তু ঘরের ভিটিটাও হয়ে গেছিলো। তো তাই আমি কালকে রাত্রে তো দেখিনি আর কি, বিকালে আসার পর সন্ধ্যা এসেছিলাম, তো তাই আর দেখিনি, তো তাই দেখছিলাম আর কি। সকালবেলা উঠে মা জল দিয়ে দিয়েছিল, তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে দেখো চলে গেছিলাম বাইরের উঠানটা, আর দেখতে পাচ্ছি এদিকে বাইরের উঠানটা কত ফুলের গাছ, এদিকে কিন্তু টিনের বেড়াগুলো দাঁড় করানো, আর এদিকটা দিয়ে নদীতে যাওয়া যায় আর কি। ওটা একদিন দেখিয়ে দেবো তোমাদের পরে। এখন আসলে নদীর পাড়ে যাই না, অনেক দিন হয়ে গেল। তো দেখো আমি গিয়ে আর কি ঠাকুর প্রণাম করছিলাম সকালবেলা উঠে, যেহেতু যাইনি সামনের দিকে, তাই আর ঠাকুর প্রণামও করিনি। তাই একবারে ব্রাশ করতে করতে বেরোলাম, বেরিয়ে এখানে ঠাকুর প্রণাম করছিলাম। আর ওই সামনের দিকটায় দেখতে পাচ্ছ জাংলি মতন আছে আর কি, ওখানটাতে বেশ মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে লাউ, এগুলো হয়েছে। বেশ অনেক লাউ ধরেছিল, তারপর মিষ্টি কুমড়ো ধরেছিল অনেক, আমাদের বাড়িতেও পাঠিয়েছে। এখনও কাটা হয়নি, বাড়িতে আছি। মিষ্টি কুমড়ো হয়েছে এই দিকটাতে, বেশ মোটা মোটা ডগা হয়েছে আর কি মিষ্টি কুমড়ো। আর এইখানে দেখো আমাদের মন্দির আর কি, এটা আমাদের বাড়ির মন্দির। তো এখানে বাৎসরিক পূজাও হয়। আর এদিকটাতে দেখো বললাম লাউ গাছ আর কুমড়ো গাছ, মোটা মোটা কুমড়োর ডগা হয়েছে, লাউয়ের ডগা হয়েছে। আর বেশ কিছু কুমড়োও ধরেছে, মিষ্টি কুমড়ো, আর এদিকে লাউও হয়েছিল বেশ কয়েকটা। তো আমি ব্রাশ করতে করতে এইসব দেখছিলাম, তো তারপরে ব্রাশ টাশ করে নিয়ে বসে বসে চা খাচ্ছিলাম। টুকার বাবা আর আমি দুজনে মিলে বসে বসে চা খাচ্ছিলাম। আর মা ছিল ঘরে, আসলে মা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তো সেই জন্য মা ঘরে বসে চা খাচ্ছিল, আর আমরা বাইরে বসে চা খাচ্ছিলাম, আর মার সঙ্গে গল্প করছিলাম আর কি। তো ওইদিকে মা ঘরে বসে গল্প করছিল, আর আমরা বাইরে বসে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। আর টুকাই কিন্তু তখন ঘুমোচ্ছিল, সকালবেলা উঠে গেছিলো, সকালবেলা ওঠার পর আবার ঘুমিয়ে গেছে আর কি। তো তাই আর কি আমরা সকালে ফ্রেশ হয়ে নিয়ে চা খাচ্ছিলাম। আর তো সারাদিন এভাবেই কাটলো আর কি। তো ওলট পালট কাজ হিসেবে মায়ের একটু হেল্প করে দিলাম। আর রান্নাঘরটা যেহেতু ভেঙে দিয়েছে, তো বাইরেই রান্না করতে হয়, সব কিছুই ওলট পালটভাবে রাখা এখন বাড়িতে। তো সারাদিনে টুকটাক একটু মাকে একটু হেল্প করে দিয়েছিলাম কাজে আর কি। তাছাড়াও আর এই স্নান সেরে পুজো দিয়েছিলাম। দেখো গাছে অনেক ফুল ফুটেছিল, আর ওই তো আমার ছোট্ট গপু, আর এখানে ফুলে ফুলে ভরিয়ে নিয়ে পুজো দিয়েছিলাম। স্নানটা সেরে ভাবলাম পুজোটা দেওয়া আছে, সারাদিন তো কোনো কাজকর্মই নেই, তাই আর কি স্নান সেরে শান্তি ভরে পুজোটা দিয়ে দিলাম। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই